বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বলে দিলাম, আজকে শুধু গল্পই করব আর ঘোরাঘুরি, নো কাজ, ফুললি রেস্ট। সকাল সকালই 3 মা ছেলে বেরিয়ে পড়েছি। শহরের ইট কাঠ পাথরের দেয়াল ভেঙে সম্পূর্ণ গ্রামীণ প্রকৃতিতে চলে এসেছি। কেমন লাগছে আপনাদের? আজকে বেশ অন্যরকম একটা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তারা যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, সবসময় দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মা ছেলেরা তো বেরিয়ে পড়েছি, দেখলেন তো আকাশের মুখ একদম ভার। কখন যে কোথায় গিয়ে স্টপ করতে হবে আল্লাহ তাআলাই জানেন। কখন যে উনি ওনার রহমতের বৃষ্টি নামিয়ে দেবেন একমাত্র তো উনিই জানেন। এই দেখেন একটা গাছ, এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। এই গাছটা নাকি পরিপূর্ণভাবে গুণী। কিভাবে জানেন তো? এই গাছের ফুলগুলো আপনার যখন দাঁত ব্যথা করে লাগালে ম্যাজিকের মতো কাজ করে। রিসেন্টলি জানলাম এই গাছের যে পাতাগুলো আছে তা নাকি নাকের পলিপাস দূর করতে অনেক কার্যকরী। এটা অবশ্য আমি কখনো ট্রাই করিনি। যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আসলে এটা কাজ করে কি না। এই ব্যাপারটা আমি আসলেই জানি না। বাইকে চড়ার মজাটাই এখানে, যেখানে খুশি সেখানে দাঁড়ানো যায়, তাই না? কি ভাবছেন 3 মা ছেলে বের হলাম, তাহলে বাইকে করে কিভাবে? ছোট ছেলেটা যাচ্ছে লোকাল গাড়িতে, আমরা দুজন যাচ্ছি বাইকে করে। এই জিনিসটা কি কে কে চেনেন আমাকে জানাবেন তো। কি কেউ চিনতে পারছেন? যারা শহরে বেড়ে উঠেছেন বা শহরেই থাকেন তারা কিন্তু চেনার কথা না। এটাকে আমাদের এলাকায় খরা বলা হয়। এটা দিয়ে মাছ ধরা হয়। আর খরা দিয়ে ধরা মাছগুলো না একদম সতেজ থাকে। এটা সারা রাত্র পানির নিচে দেয়া থাকে, এটার উপরেই মাছ এসে বসে থাকে। আর যার কারণে মাছগুলো একদম ফ্রেশ থাকে। জালে ধরা মাছটা তো মাছের গায়ে অনেক রকমের আঘাত পড়ে, কিন্তু খরা দিয়ে যে মাছটা ধরা হয় একদম তরতাজা থাকে। আর কার এলাকায় এটাকে কী নামে ডাকা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। কে কে খেয়েছেন খরার মাছ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি তো ছোট সময় থেকে বেশ খেয়েছি। অবশ্য আপনার ভাই যতদিন বেঁচে ছিলেন ততদিন ও গ্রাম থেকে এনে এনে আমাকে খাইয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে ও ছোট মাছ অনেক পছন্দ করত, যার কারণে দেখা গেছে এরকমও হতো যে গ্রামের অনেক ফ্রিজেই কিন্তু ওর জন্য মাছ সংরক্ষণ করে রাখা হতো। কি ভাবছেন অনেকে কে রাখতো? আসলে ও মানুষটাই এরকম। ওকে এলাকার অনেক মানুষ এতই ভালোবাসতো, যদি শুনতো যে ও বাড়িতে যাবে
তার 15 দিন আগ থেকেই সব কিছু সংরক্ষণ করে রাখতো। ও তো একদম রাগারাগি করতো, কিচ্ছু আনবে না। তারপরও সবাই ওকে অনেক ভালোবাসতো। সবাই আপনার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। মালিক যেন ওনাকে সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন, আমিন। কিছুক্ষণ বিরতি নেওয়ার পর মা ছেলে আবার ছুটে চলেছি। অবশ্য ছোট ছেলেটা অনেকটাই এগিয়ে গেছে। আমরা একটু ব্রেক নিয়েছি, যার জন্য আমাদের একটু সময় লাগছে। কি ভাবছেন, আপু শুধু ছুটে চলাই দেখাচ্ছে আর ভকভক করেই যাচ্ছে? কোথায় যাচ্ছে বললো না তো? কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখেন, বলতে বলতে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, আবারও স্টপেজ। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।